অবশেষে পিসিবির পাঠানো লিগ্যাল নোটিশের জবাব দিলেন পিএসএল ছেড়ে আইপিএলে চুক্তিবদ্ধ হওয়া করবিন বশ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলে খেলার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাননি। ভবিষ্যতের অপার সম্ভাবনাও এড়িয়ে যেতে চাননি বলেই পেশোয়ার জালমির হয়ে খেলবেন না নাহিদ রানার এই সতীর্থ। গেল রোববার পিএসএল এর দল পাওয়ার পরও আইপিএল এ চুক্তিবদ্ধ হওয়ার কারণে সাউথ আফ্রিকান এই পেস বোলিং অলরাউন্ডারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানি কিছু গণমাধ্যমের সূত্র অনুযায়ী তার জবাবে বশ পিএসএল থেকে নাম প্রত্যাহার করার ব্যাখ্যা দিয়েছেন এভাবে: পিএসএল না খেলার সিদ্ধান্ত মানে এই নয় যে এই টুর্নামেন্টকে অপমান বা খাটো করে দেখা, মূলত ভবিষ্যৎকেই তিনি প্রাধান্য দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স শুধু শক্তিশালী একটা দলই না, তাদের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজস্ব মালিকানার দলও আছে, যা তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে আরও সাহায্য করবে। করবিন বশের এই কারণ দর্শানোর পর পিসিবির ওপর নির্ভর করছে ঠিক কী ধরনের শাস্তি পেতে যাচ্ছেন তিনি। কেউ কেউ মনে করছেন আজীবনের জন্য প্রোটিয়াই ক্রিকেটারকে নিষিদ্ধ করা উচিত, আবার কারো কারো মতে এ ধরনের কঠোর শাস্তি দিলে পিএসএল খেলা বাকি ক্রিকেটারদের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে কেবলমাত্র আর্থিক জরিমানাই বশের জন্য উপযুক্ত শাস্তি হিসেবে বিবেচিত হতে পারে। গেল জানুয়ারিতে ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে করবিন বশকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি, তবে এরপরই প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ আসে তার সামনে। আইপিএল এর চলতি মৌসুমে সাউথ আফ্রিকার আরেক ক্রিকেটার লিজার্ড উইলিয়ামস চোট পাওয়ায় পুরো আসর থেকেই ছিটকে যান। তার বদলি হিসেবেই বশকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বিশ্বের 1 নম্বর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে এরপরই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন প্রোটিয়া এই ক্রিকেটার। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন সাউথ আফ্রিকান এই অলরাউন্ডার। পরে তাকে ন্যাথান কোল্টন 9-এর বদলি হিসেবে দলেও নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটা, যদিও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। নিজ দেশের এসএ টি20 সবশেষ আসরে বশ খেলেছেন এমআই কেপটাউনের হয়ে। দলকে শিরোপা জেতাতে ফাইনালে 24 রানে 4 উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন। পুরো আসরে 8 ম্যাচ খেলে নিয়েছিলেন 11 উইকেট। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।